নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি একটা রুই মাছ নিয়ে, গোটা রুই মাছ। আর সঙ্গে নিয়েছি একটা বেগুন, দুটো আলু আর কিছু পরিমাণ নিয়েছি সিম। তো আজকে একটা মজাদার সবজি দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা তৈরি হবে। তো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সবজিগুলো আছে, এখন আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার কেটে নেওয়া হয়েছে, ধোয়া হয়ে গেছে। তো লম্বা লম্বা করে বেগুনগুলোকে একটুখানি কেটে নিয়েছি, সেভাবে কিন্তু আলুগুলোকেও কেটে নিয়েছি। আর সিমগুলোকে কিন্তু দেখুন আমি দু টুকরো করে নিয়েছি, যেহেতু সিমগুলো একটু লম্বা টাইপের বেশি, যার জন্য কিন্তু দু টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়েছে। তো রান্নাটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। আবারও বলছি, যদি স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ওইভাবে সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আগে প্রথমে মাছগুলোকে ভেজে নেই, তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এখন এখানে কিন্তু মাছগুলোকে এক এক করে সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছের মেথিটা দিয়েছি। তো সবার প্রথমে কিন্তু মেথিটা দিলেই ভালো হয়, কারণ তেলটা বেশি থাকে। আর মানে মাছের মেথিটাও কিন্তু ভাজা খুব সুন্দরভাবে করা হয়ে যায়। তো এখানে কিন্তু মাছটাকে আমি আজকে কড়া করে ভাজবো, তো এভাবেই রান্না করছি। তো অন্যান্য দিন হয়তো আপনারা দেখে থাকবেন একটু কম করেও ভেজে নিয়ে করা যায়, কিন্তু এভাবে আবার একটু বেশি করে ভেজে নিয়েও করা যায়। তো দেখুন এখানে কিন্তু উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এখানে কালো জিরে নিয়েছি। তো দেখুন এদিকে আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর সিলভার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এখানে যে পরিমাণ তেল আছে এই তেলে কিন্তু রান্নাটা করে নেব আমি। তো এখানে যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো এখানে কিন্তু দুটো পেঁয়াজ নিয়েছি আমি, যেহেতু মিডিয়াম সাইজের ছিল, তো দুটো পেঁয়াজ কিন্তু এখানে কেটে নিয়েছি। আর দেখুন এখানে হাফ চামচের কম পরিমাণে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো যে আছে সেগুলো তো রেডি করে রেখেছি, সেটা আপনারা দেখেছেন। তো এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু বেগুনগুলোকে আলাদাভাবে ভেজে নিইনি আমি, তো একসঙ্গে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি ভেজে নেব। তো এটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়ে দিতে হবে, কারণ নাহলে জল থাকলে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন জল ঝরিয়ে একদম পুরোপুরি জল ঝরিয়ে রেখে দিতে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি জল ঝরানো হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি দিয়েছি, আর এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, মানে যে পরিমাণ ঝোল করব সেই আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ। তো আপনারা যতটুকু ঝোল করতে চান সেই আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন। তো এখন আমি লবণ দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, হাফ চামচেরও একটু কম পরিমাণ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচেরও একটু কম নিয়েছি আমি জিরে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু আমি নিয়েছি হাফ চামচের একটু কম পরিমাণ। তো পাশেই দেখতে পাচ্ছেন এখানে ধনেপাতাও ছিল, সেটাও কিন্তু আমি দেবো। আর এদিকে দেখুন এদিকে কিন্তু মশলাটা রেডি করতে করতে আমার কিন্তু উপকরণগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি মশলাটা জলে গুলে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার যে এখানে সিম, আলু, বেগুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে জল সমেত কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মশলাগুলো। তো এখন এটাকে একটুখানি নেড়েচেড়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন এখানে যে ধনেপাতাগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, এখন আমি এটাকে কেটে রেডি করে নেব। তো দেখুন এদিকে কিন্তু জলটা যে দিয়েছি সেটাও কিন্তু শুকিয়ে এসেছে, আর খুব সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে, আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে কিন্তু একটুখানি আলতো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে যে বেগুনটা ছিল সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু জোরে জোরে ঘাটবেন না, তাহলে কিন্তু বেগুনটা কিন্তু গলে যাবে। যার জন্য কিন্তু এখানে আলতোভাবে এরকম করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যায়, আবার বেগুনটাও যেন গোটা গোটা অবস্থাতেই থাকে। তো বন্ধুরা দেখুন এখানে কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে যতটুকু লবণ দিয়েছি সেই আন্দাজ মতো এখানে দিয়ে দিচ্ছি জল। তো দেখতে পাচ্ছেন এখানে জলটা কিন্তু আমি আরও এক বাটি দিয়েছি, সেটা স্কিপ করে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। আর দেখুন এখানে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন। তো জলটা কিন্তু ফোটার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি, যখন জলটা ফুটে একটুখানি জাল করে নিয়েছিলাম
তো তার ঠিক একটু পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু 2 মিনিটের মতো আমি জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমার জাল হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো যে ছিল সেগুলো কুচি করে কেটে নিয়েছিলাম, আর এখন আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে আমি নেব, যাতে করে ধনেপাতাটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে, আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, একটি কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, একটি লাইক একটু কমেন্ট করবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে বন্ধুরা সবসময় পাশে থাকবেন, আর আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা, রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।